হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আবারও চলে এলাম নীলিমা একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কালকে রাতে প্রচুর প্রচুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। যেমন বৃষ্টি হয়েছে তেমন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে ঘুমও হয়েছে, আর তেমন একটু সাজাও হয়েছে। তো ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো প্রচুর অনেক দেরি হয়ে গেছে। তো কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব খুঁজে পাচ্ছি না। এখনও পর্যন্ত দোকানে যাওয়া হয়নি। প্রায় ৮টার মতো বাজে। আর এগুলো দেখছো, এগুলো সব এই বারান্দার মধ্যে থাকে। আর অনেক এই যে বারান্দার মধ্যে থাকে, বারান্দাটা তো খোলামেলা, দেখছো এদিকে সব খোলামেলা। তো এদিকেও সব ভাঙা তালি দেখতে পাচ্ছ। আর সব ভিজে গিয়েছিল, তো কিছু কিছু জিনিস আমি মেলে দিয়েছি আবার সার্ফ দিয়ে কেচে। আর সব এগুলো দেখো সব ভিজে আছে। তো এই সব কাজ করতে করতেই আমার অনেকটা দেরি হয়ে গেল। আর এখানে আমি স্নান করেছি, স্নান করে দেখো এখানে আমি পুজোটাও সেরে ফেলেছি। এখনও পর্যন্ত দোকানে যাওয়া হয়নি। প্রায় ৮টা মতো বাজে। ওখানে আমার আলু কাটা আছে, মটর ভিজানো আছে। তো দোকানে আমি যাব। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে খাটেও সব বিছানাগুলো তুলে ফেলেছি, বেড কভার বালিশে ওয়ার সব কেচে মেলে দিয়েছি। আর স্নানও হয়েছে। তো চলো আবার দোকানে গিয়ে দেখা হচ্ছে। আর অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ কদিন প্রচণ্ড গরম ছিল। তো কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বেশি ঘুমটা ভালো হয়েছে। ঘুমটা ভালো হলে কি হবে, যে কেনা 4:30 নাগাদ উঠে পড়ি, রোজ 4:30টায় উঠে পড়ি, আর 5টা নাগাদ দোকান খুলতে যাই। তো আজকের আমার ঘুম থেকে উঠতে 7টা বেজে গেছে। তো 7টার সময় উঠে আমি কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব আমি নিজেই ঠিক করতে পারিনি। তো এখন প্রায় 8টা 5, আমি তাও দোকান খুলতে যাব। চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো দোকানে এসে আমি দোকানও খুলে ফেলেছি, দেখতে পাচ্ছ। তোমাদেরকে বললাম যে দেরি হোক কিন্তু দোকান আমি খুলবই। তো দোকান খুলে ফেলেছি। দোকান খুলে এখানে ঘুগনিও বানানো হয়েছিল, দেখো বেশি আর ঘুগনি নেই, দেখছো এতটা মতো বানানো হয়েছিল, দেখছো বেশি আর ঘুগনি নেই। আর এখানে দেখতে পাচ্ছ আমার নিজের খাবার জন্য ভাত বানাচ্ছি। এই যে দেখো এখানে আমি দেখো আলু আর ডিম সিদ্ধ করছি। এখানে নিজের খাবার জন্য ভাতও বানাচ্ছি। তো ভাতটা হয়ে গেলে আরও কি করব। আর দেখতে পাচ্ছ হাইওয়েতে কাজ হচ্ছে, দেখো কত রকমের গাড়ি হাইওয়ের কাজ করা, দেখছো। ওই দেখো ওই দিকেও কাজ হচ্ছে, ফুলের দিকে কাজ করছে। এরাও ভ্যানে করে মাল সব লোকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এখন কটা বাজে জানো? এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, একটা আছে। তো দেখো আমি কি কিনছি বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন হবে বলো তো। আর এদিকে আসো, কত জিনিস দেখো, দেখো দেখো এটা কি বলো তো, এটা এক ধরনের কি দোকান কি, ও হাত ধোবার বলছে। আর দেখো ছোট ছোট বাটি, কত সুন্দর সুন্দর সব কিছু আছে। এটা ডাল ঘুটনি। দাবাগুলো কেমন দাম? আর এগুলো কি গো, জলের বোতল নাকি? এই জলের জগগুলো কেমন দাম? এটা 50 টাকা, একটা 30 টাকা, একটা 5 টাকা। তো জলের জগ নিতে হবে বন্ধুরা, জানো যে দোকানে সব খরিদারগুলো সব জল খাবে বলে। তো জগ দুটো আছে, ওগুলো একটু রং চটে মতো গেছে রোদ করে। তো তাও বার করো, দেখা বার করো, ভিডিও দেখা। এখানে দেখো আমি কি নিলাম, এই যে জগটা নিয়েছি, একটা হচ্ছে দুটো নিয়েছি, একটা জল ভরা হয়ে গেছে। আর এখানে এই দেখো এই প্লেটটা নিয়েছি, কেমন হয়েছে বলে তো প্লেটটা। অনেক সময় কি জানো তো, ওই যে হাইওয়ের উপরে গাড়ি দাঁড় করে রেখে অনেক সময় সবাই চা চায়। তার মানে কেউ তো একজন এলো, আর যারা অসুস্থ বয়স্ক আছে তারা আসতে পারে না, অনেক সময় চা চায়। তো এইটার মধ্যে তাও 4টে মতো ভাঁড় ধরে যাবে, চায়ের ভাঁড়। আর এই যে বাক্সটা নিলাম দেখছো, এই দেখো ভরে রেখে দিয়েছি। এখন তো বৃষ্টির সময়, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, তো ওইভাবে যদি রেখে দিই তো নষ্টটা হবে না। আর এখানে দেখো আমি প্রেসার কুকার চাপি দিয়েছি, তো ডাল হচ্ছে, ডাল এখানেই ভাতটা করে নিয়েছি। আর এখানে দেখো এই যে বেগুন কেটে রেখে দিয়েছি, বেগুন ভাজি করব। আর এখানে দেখতে পাচ্ছ
একটু আমের আচার বানাবো, আচার বলতে একটু চিনি দিয়ে চাটনি করব। তো এইভাবেই চলতে হয়। প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে যেমন গরমও। আর দেখো ওটা দেখতে পুরো ফাঁকা, একদম ফাঁকা একদম, তো একদম ফাঁকা, প্রচুর রৌদ্র। এখন কটা বাজে জানো? এখন কটা বাজে দেখি, এখন বাজে 12টা 10। চলো, অনেক বাসন পড়ে আছে, বাসনগুলো ধুয়ে নিই, আবার কথা বলছি। এখানে আমি বেগুন ভাজি করছি, দেখতে পাচ্ছ। বেগুনগুলো একটু লাল লাল মতো করেই ভাজি করছে। আর সেখানে দেখো ডিমের অমলেট খাবে। কি খাবে? ডিমের অমলেট? হ্যাঁ, ডিম ভাজা খাবে? বসো বসো। তো দেখো এসেছে, আমি অমলেট বলছি, বুঝতে পারছে না। তো দিদিভাই সবসময়তেই আসে, এই পাশেইতেই ওরকম মানসিক অবস্থা হয়ে গেছে। তো যখন অমলেট কোনটা বলছে, অমলেট কোনটা? ওই তো তুমি যেটা খাবে বলছো ওইটা কি অমলেট বলি, তার মানে ডিমও বলা হয়। ডিম, অন্য কিছু খাওয়াবো না, তুমি ডিম ভাজা খাবে বলেছো, ডিম ভাজাই খাওয়াবো। তো চলো, অমলেট বানাচ্ছি, দেখতে পাচ্ছ। উনি যে বসে আছে, অমলেট খাবে বলেছে, আসে। এখানেই বাড়ি, মানসিক অবস্থা মতো হয়ে গেছে। বাচ্চা কাচ্চা সবই আছে, হাজব্যান্ড সবই আছে, কিন্তু ওরকম পাগলির মতো হয়ে গেছে। তো যখনই আসে, সবসময় ভালো ঠিকঠাক কথা বলে না, জানো তো। যখনই আসে বলে অমলেট করে দাও, অমলেট দিই, চা বিস্কুট, ঠিক আছে। তো এইসব মানুষগুলোকে কি আর বলবো বলো, যখন যেটা খেতে চায় তখন দিতে হবে, তাই না? হ্যাঁ, ধরো, হাত বাড়াও। তো এখানে আমের চাটনিটা বানানো হচ্ছে। ভাত হয়ে গেছে, ভাতে আসাম ঝেড়ে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ডাল বানাবো। এগুলো কি ডাল তোমরা কমেন্ট করে জানাবে। তো ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, আর ওখানে ওভেনে দেখতে পাচ্ছ আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, কারণ প্রেসার কুকারে তাড়াতাড়ি হবে। তো চলো ডালটা বানিয়ে নিই। বাড়ির কাজ, দোকানের কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, কি বলবো। তো এখানে বসে আছি, দেখতে পাচ্ছ এখানে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই সাপোর্ট করবে, পাশে থাকবে। আমিও খুব তোমাদের পাশে থাকবো, খুব ভালোবাসা দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, শেষ করলাম। তো বন্ধুদের সবাইকে জানাই টাটা, বাই বাই।